আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, একেবারে নতুন একটা সার্কুলার দেখাবো। চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ প্রায় ১৫০ থেকে ৬০ টা পদসংখ্যা আছে এখানে। বর্তমান ২০২৫ সালের ডিসেম্বর মাসের অনেক বড় একটা নিয়োগ সার্কুলার হচ্ছে চট্টগ্রাম মহাশালী নিয়োগ সার্কুলারটা। দেখতে পারতেছেন নিচের দিকে প্রতিটা পদই কিন্তু ৩৮ জন, ২ জন, ৫ জন, ৬ জন, ৮ জন, ৪০ জন। তো এখানে কিন্তু বিশাল পদসংখ্যা আছে। অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই কিন্তু আলাদা, আলাদা পদসংখ্যা আছে। তো আপনারা অবশ্যই এই সার্কুলারটা শেষ পর্যন্ত দেখবেন। যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই সার্কুলার নিয়ে যাবতীয় বিষয়বস্তু আপনি জানতে পারবেন। কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার যেকোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের পদ্ধতি, কত টাকা ফি প্রদান করতে হবে, কিভাবে কি করবেন, সকল কিছু আমি সুন্দর করে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ, এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম। এটা হচ্ছে ওয়াসা। তো ওয়াসাতে নিয়োগ বিজ্ঞপ্তি বলা যায়। তো চট্টগ্রাম ওয়াসার রাজস্ব খাতে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। এরপর এখানে বলা আছে যে আগামী ৩১/১২/২০২৫ খ্রিস্টাব্দ বিকেল ৫টার মধ্যে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনের জন্য আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই সার্কুলারটা এই ডিসেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, সেই বিষয়টাই বলে দেওয়া হয়েছে এখানে। তো এটা আমরা কি বুঝলাম যে বাংলাদেশের সকল জেলার জন্যই নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটা আপনাদেরকে পূরণ করতে হবে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে পদের নাম দেখব। তার আগে একটু বলে নেই, আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, নতুন যদি কেউ ভিডিও দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল নিয়োগ সার্কুলার আমি এই চ্যানেলে আপলোড করে দেই প্রকাশ হওয়ার সঙ্গে, সঙ্গে। তো অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। গবেষণা কর্মকর্তা একজনকে নিয়োগ দেওয়া হবে। এই ক্ষেত্রে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি, সমাজবিজ্ঞান বা বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ বা জিপিএতে স্নাতকোত্তর অথবা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, আমরা একটু বলে নেই, যারা অষ্টম এসএসসি, এইচএসসির সার্কুলার খুঁজে থাকে, আপনারা একটু ধৈর্য করে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। তাদের সার্কুলারগুলো নিচের দিকে আছে। ঠিক আছে? তো উপরে হচ্ছে আপনার বড়, বড় পদের যেগুলো, সেগুলো উপরের দিকে থাকে। তো এখান থেকে আমরা যে বিষয়টা বুঝলাম, অবশ্যই আপনাদেরকে বিজ্ঞান শাখা থেকে অনার্স মাস্টার্স পাস থাকতে হবে। এখানে কিন্তু অনার্স পাশে আবেদন করতে পারবেন না। এখানে বলা আছে স্নাতকোত্তর মানে মাস্টার্স বুঝাচ্ছে এখানে। যারা মাস্টার্স করছেন বিজ্ঞান নিয়ে, তারাই কিন্তু গবেষণা কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব ২ নম্বরে আছে রাজস্ব কর্মকর্তা বিলিং হিসাবে একটি পদ আছে। তো এক্ষেত্রে বাণিজ্য বিভাগ হইতে আপনাদেরকে অবশ্যই অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা, সরি, এটাতেও মাস্টার্স থাকতে হবে। তো এইটাতে বাণিজ্য শাখা থেকে মাস্টার্স পাশ করে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন রাজস্ব কর্মকর্তা নবম গ্রেডের। তো যেহেতু নবম গ্রেড, সেক্ষেত্রে মাস্টার্স চাওয়া হয়েছে। যারা মাস্টার্স পাশে জব খুঁজে থাকেন, তো যারা বাণিজ্য শাখা থেকে যারা মাস্টার্স কমপ্লিট করছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। ৩ নম্বরে আছে ক্রয় কর্মকর্তা একটি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাস্টার্স পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এটাতেও নবম গ্রেড, এটাতেও কিন্তু অবশ্যই মাস্টার্স পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ৪ নম্বরে আছে কানুনগো একটি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। জরিপ বিষয়ে যদি আপনি কি থাকতে হবে? কোনো ইনস্টিটিউট হইতে বা প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে ডিপ্লোমা, যদি আপনি জরিপ ট্রেড নিয়ে যদি ডিপ্লোমা করে থাকেন, আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ১০ম গ্রেড, এখানেও কিন্তু একটি পদ আছে। এরপরে দেখব ৫ নম্বরে আছে রাজস্ব তত্ত্বাবধায়ক ৩টি পদ আছে ১১ গ্রেডের। তো এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। রাজস্ব তত্ত্বাবধায়ক পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। ৬ নম্বর আছে কম্পিউটার অপারেটর ৪টি পদ আছে ১৩ গ্রেডের। তো আপনি যদি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটারের যে অভিজ্ঞতা, সেটার কিন্তু প্রয়োজন আছে। কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। এরপরে দেখব ৭ নম্বরে আছে উচ্চ মান সহকারী ৩টি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এগুলোতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ৮ নম্বরে দেখব হিসাব সহকারী। আবেদনের জন্য শুধুমাত্র বিজ্ঞান শাখা, বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি করা থাকলে আপনারা হিসাব সহকারীতে আবেদন করতে পারবেন। ১৪ গ্রেডে কিন্তু নিয়োগ দেওয়া হবে হিসাব সহকারী পদে।
9 নম্বর আছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, 2টি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট 14 গ্রেডের এই 2টি পদে, এই সার্কুলারের এই পদে আবেদন করতে পারবেন। 10 নম্বরে দেখব নার্স, একটি পদ আছে 15 গ্রেড। এক্ষেত্রে আবেদনের জন্য যে শিক্ষাগত চাওয়া হয়েছে, কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিগ্রি থাকলে কিন্তু আপনারা নার্স পদে আবেদন করতে পারবেন। 11 নম্বর আছে ড্রাফটসম্যানশিপ। তো আপনি যদি ড্রাফটসম্যানে আবেদন করতে চান, একটি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, এবং ড্রাফটসম্যানশিপ পদে কিন্তু আপনাদেরকে 2 বছর অভিজ্ঞতার প্রয়োজন আছে, দেন আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখন আমরা অলরেডি এইচএসসির ঘরে চলে আসছি। তো এক্ষেত্রে আবেদনের জন্য 12 নম্বরে দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, একদম কমন একটা পদের নাম, সকলেই জানেন, প্রতিটা সার্কুলারে থাকে। অনেক ভালো একটা এই পদের চাকরি, মানে একদম মানে একটা পারফেক্ট একটা জব। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেডটা হচ্ছে 16 গ্রেড। শুধুমাত্র এইচএসসি পাশে এটাতে আবেদন করা যায়। আমার এটা একটা, আমার নিজস্বভাবে এটা একটা পছন্দের, এটা একটা পদের নাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করা যায়, এবং পাশাপাশি জাস্ট কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো এটা কিন্তু 16 গ্রেডের, 10 জনকে নিয়োগ দেওয়া হবে, মোটামুটি পদের সংখ্যাটাও কিন্তু অনেক আছে। তো বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। 13 নম্বর আছে জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেড। সো এটাতেও কিন্তু 11 জনকে নিয়োগ দেওয়া হবে। সো এটাতেও কিন্তু আবেদনের জন্য আপনারা অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে, এবং কম্পিউটারের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আপনার প্রয়োজন আছে। অবশ্যই আপনারা কম্পিউটার যদি জানা থেকে থাকে, দেন আপনি আবেদন করতে পারবেন। বেসিক কম্পিউটারের নলেজ জানা থাকলে এগুলোতে আবেদন করা যায়। এগুলোতে জাস্ট আপনার টাইপের যে পারফরমেন্স টাইপটা শুধু দেখে। তো আপনারা যারা আম কম্পিউটারে টাইপ পারেন, তারাই কিন্তু এগুলোতে আবেদন করতে পারেন। তো 14 নম্বর আছে ক্যাশিয়ার, একটি পদ আছে। বাণিজ্য শাখা থেকে যদি আপনি এইচএসসি পাস করে থাকেন, আপনি কিন্তু ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর, একটি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে এইচএসসি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু 16তম গ্রেড, একটি পদ আছে। তো আপনি কিন্তু চাইলে এটাতে আবেদন করতে পারবেন। 16 নম্বর আছে মিটার পরিদর্শক, 8টি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে মিটার পরিদর্শকে আবেদনের জন্য অবশ্যই বিজ্ঞান শাখা থেকে আপনাদেরকে এইচএসসি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা মিটার পরিদর্শক পদে আবেদন করতে পারবেন। কার্য সহকারী, 4টি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে আ এক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে আপনাদেরকে এইচএসসি পাস থাকতে হবে, এবং 2 বছর মেয়াদি আ আপনাদের এখান থেকে কি বলা আছে, সিভিল বা অথবা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল থেকে 2 বছর মেয়াদি আ সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনারা কার্য সহকারী পদে আবেদন করতে পারবেন। সো এখানে আপনার এইচএসসি পাস থাকলেও আবেদন করতে পারবেন, অথবা এখান থেকে 2 বছর মেয়াদি আপনাদের যদি আ সিভিল অথবা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল থেকে থাকে, তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর আছে 18 নম্বরে আছে অপারেটর পাম্প ক্লোরিন লাইম ফিল্টার, 38 টি পদ আছে। তো এই যে এটাতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এটা কিন্তু বিশাল বড় পদের সংখ্যা, 38 জনকে নিয়োগ দেওয়া হবে 16 গ্রেডের। সো এটাতে শুধুমাত্র আপনাদেরকে বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং এটাতে অভিজ্ঞতার একটা বিষয় আছে সংশ্লিষ্ট কাজে, অর্থাৎ পাম্প, ক্লোরিন, লাইম এগুলো নিয়ে যদি আপনারা যদি কাজ করে থাকেন 2 বছরের, তো তাহলে আবেদন করতে পারবেন। তো 2 বছর না, আপনারা যদি হালকা 6 মাস 1 বছরের কাজ করে অভিজ্ঞতা থাকে, আপনারা আবেদন করতে পারবেন। 19 নম্বর আছে কেয়ারটেকার, একটি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে এইচএসসি পাস থাকতে হবে, আবেদন করতে পারবেন। ফটোকপি অপারেটর, একটি পদ আছে। এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বাণিজ্য শাখা থেকে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। মেকানিক পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আবেদনের জন্য আ অবশ্যই আপনাদেরকে এসএসসি পাস থাকতে হবে, এবং অটোমোবাইল ওয়ার্কশপ যন্ত্রপাতি মেরামত কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মেকানিক পদে আবেদন করতে চাইলে এ পদেও কিন্তু 2 জনকে নিয়োগ দেওয়া হবে। জুনিয়র ইলেকট্রিশিয়ান, 6টি পদ আছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এসএসসি পাস থাকতে হবে। এইচএসসি পাস থাকতে হবে। জুনিয়র ইলেকট্রিশিয়ান অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে, এবং ইলেকট্রিশিয়ান কাজের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে সহকারী নিরাপত্তা পরিদর্শক, একটি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সহকারী নিরাপত্তা পরিদর্শক পদে। এরপরে 24 নম্বরে আছে নিরাপত্তা প্রহরী, 40টি পদ আছে। শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। তো এই যে এই পদ নিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা করব। এইটা হচ্ছে আপনার 20তম গ্রেড, 40 জনকে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ এই সার্কুলারের সবথেকে বড় পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী। এটা কিন্তু এসএসসি পাস করে নিরাপত্তা প্রহরী। তো বেসিক্যালি এটাতে কিন্তু আপনারা নিরাপত্তা প্রহরী ভাবতে পারেন যে এটার কাজটা কি। তো একেবারে কিন্তু খারাপ না, অনেক ভালো। 20তম গ্রেড, গ্রেড 20, আর এটার হচ্ছে কাজ হচ্ছে আপনার অফিসের মধ্যেই দায়িত্ব পালন করা।
জাস্ট অফিসের বিভিন্ন কাজে এই নিরাপত্তার দায়িত্ব পালন করা থাকে। খারাপ না, কিন্তু আপনারা দেখতে পারেন। ঠিক আছে? তো যারা আবেদন করবেন এই অফিস সহায়ক পদে এসএসসি পাস করে, আপনারা যারা জব খুঁজে থাকেন এই নিরাপত্তা প্রহরীর এই পদে করতে পারেন। তো এখন কিন্তু নিরাপত্তা প্রহরীর অনেক দায়িত্ব, আ বেসিক্যালি অনেক দায়িত্ব পড়ে যায় এখন। খাতা কলমেরও অনেক দায়িত্ব পড়ে যায়। পাশাপাশি কিন্তু আপনার আ অনেক দায়িত্বই আরকি। ঠিক আছে? আগের থেকে অনেক স্মার্টলি কাজ আরকি। তো আপনারা কিন্তু এগুলোতে দেখতে পারেন অফিস স আ সরি নিরাপত্তা প্রহরী। নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক এগুলো একই রকম হয়ে গেছে এখন। ঠিক আছে? সো আপনারা কিন্তু চাইলে এটাতেও আবেদন করতে পারেন। যাই হোক, আমরা এখান থেকে দেখলাম এই বিষয়গুলো। এখানে আপনারা যে যার শিক্ষাগত যোগ্যতা আছে সেই অনুযায়ী সেই পদে আবেদন করবেন আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। তো এখন আমরা মূল বিষয়গুলো দেখব। আবেদনের জন্য অবশ্যই আপনাদের বয়সটা থাকতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। 32 প্লাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব আবেদনের জন্য অবশ্যই আপনারা কিন্তু অনেকেই বাজারে গিয়ে আবেদন করে নয়। আপনি চাইলে ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে WhatsApp এ যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারেন। এক্ষেত্রে WhatsApp এ এসএমএস করতে হবে 017758303120 017758303120 এই নাম্বার WhatsApp এ এসএমএস দিলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে একদম নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারবেন। দেন আপনার ইনফরমেশনগুলো দিবেন, আমরা আবেদন করে অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা কিন্তু আপনাকে সঙ্গে পাঠায় দেব। সো এরপর আমরা দেখব কি বলা আছে বিষয়গুলো। আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে CWASA অর্থাৎ cwasateletek.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে এই সার্কুলারে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো আবেদনটা শুরু হয়েছে 12 ডিসেম্বর, যেটা চলবে কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত। যারা আবেদন করবেন 31শে ডিসেম্বর পর্যন্ত সময় আছে। এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এখন আমরা দেখব কত টাকা ফি প্রদান করতে হবে। তো আপনারা সকলেই জানেন প্রতিটা সার্কুলার কিন্তু গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয়। তো এখানে বলা আছে ১ থেকে ৪ নং কর্মী পদে যদি আবেদন করেন, যেগুলো আপনারা দেখলেন নবম গ্রেডের। তো নবম গ্রেডের ফি যেটা সেটা হচ্ছে ৳২২৩ তো ৳২২৩ আপনাদেরকে ফি জমা দিতে হবে। তো এইটা হচ্ছে আপনার ২ টা পেমেন্টের এসএমএস দিতে হয় টেলিটক সিমের মাধ্যমে। সেক্ষেত্রে কিন্তু ৳২৩০ খরচ পড়ে যায়। যারা ১ থেকে ৪ নং কর্মী পদে আবেদন করবেন, ৳২৩০ রিচার্জ দিয়ে আবেদনের পেমেন্ট দিতে পারবেন। আর ৫ থেকে ৫ নং কর্মী পদে যদি কেউ আবেদন করে নেন, সেক্ষেত্রে ৳১৬৮ ওই ৳১৭৫ পড়ে যায় এখানে। যারা নিজেরাই পেমেন্ট করবেন তাদের জন্য এই বিষয়টা বলতেছি। যারা ৫ নং এ আবেদন করবেন ৳১৭৫ রিচার্জ দিয়ে আবেদনের ফি জমা দিবেন। আর ৬ থেকে ১৮ নং পদে যদি কেউ আবেদন করে থাকেন, এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র ৳১২০ ৳১১২ দেওয়া আছে, ২ টা এসএমএস ৳১২০ খরচ হবে। সো ৳১২০ রিচার্জ করে আপনার ফি জমা দিবেন। আর ১৯ থেকে ২৪ নং কর্মী পদে যদি কেউ আবেদন করে থাকেন, সেক্ষেত্রে শুধুমাত্র ৳৫৬ ২ টা এসএমএস সহ ৳৬২। আপনারা নিজেরা যদি পেমেন্ট দিতে চান তাহলে আপনারা অবশ্যই ৳৬৫ রিচার্জ করবেন। আপনারা যদি কেউ ১৯ থেকে ২৪ এ আবেদন করেন, ৳৬৫ রিচার্জের ফি জমা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ফিটা জমা দিবেন টেলিটক সিম রিচার্জ করে। তো কিভাবে ফি জমা দিবেন এই বিষয়টা এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। CWASA স্পেস ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে। CWASA স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16 নাম্বার আপনারা সেন্ড করবেন। তো সেন্ড করার পরে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। আপনাকে একটা এসএমএস দেওয়া হবে। যে এসএমএস এর মাধ্যমে আপনি আপনার পেমেন্টটাও চেক করে দেখতে পারবেন। তো এটাই হলো মূলত বিষয়। যারা আবেদন করবেন এই সার্কুলারে অবশ্যই আপনারা অল্প সময়ের মধ্যে আবেদন করবেন। যেহেতু 31শে ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এই বিষয়, তো এই সার্কুলার নিয়ে যদি আপনি আরো কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চাইলে 0177583031 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।